ইউজ ল্যাপটপ কেনার সময় বেসিক্যালি আমরা যে ভুলটা করে থাকি, ম্যাক্সিমাম কাস্টমার জিজ্ঞাসা করেন যে ভাইয়া ল্যাপটপটার র্যাম কত আছে, ল্যাপটপটার স্টোরেজ কত আছে। বেসিক্যালি স্টোরেজ কিন্তু ল্যাপটপের পারফরমেন্সে কোনো রকম কোনো ইম্প্যাক্ট ফেলায় না। স্টোরেজটাতে জাস্ট আপনি আপনার ডাটাগুলো স্টোর করবেন, মুভি ডাউনলোড করে রাখবেন বা ফাইলপত্রগুলো জমা রাখবেন, ফটো এডিটিং বা ভিডিও এডিটিং এর কাজ করেন, তাদের জন্য স্টোরেজটা আসলে দরকার পড়ে। কিন্তু যারা এমনি অফিসিয়াল ওয়ার্ক করেন বা স্টুডেন্টের জন্য যে ল্যাপটপগুলো, সেগুলোতে কিন্তু স্টোরেজের প্রয়োজন নাই। আর এখন একটা স্টোরেজ বাড়াইতে গেলে মানে 512 জিবি স্টোরেজ যদি আপনি নিতে চান বা 1 টেরাবাইট স্টোরেজ যদি নিতে চান, তাহলে কিন্তু গুনতে হবে অনেকগুলো টাকা। 512 জিবি স্টোরেজের দাম কিন্তু এখন মার্কেটে প্রায় 11,000-12,000 টাকা। তো এই 11-12,000 টাকা আপনি যদি স্টোরেজের পিছনে খরচ না করে আপনি সেই টাকাটা প্রসেসরের পিছনে দেন, তাহলে কিন্তু আপনি অনেক বেটার ডিভাইস পাবেন। দেখা যাচ্ছে কিছু আপগ্রেড মডেলে প্রসেসর থাকে লো, বাট প্রোডাক্টের প্রাইসটা বেশি। আবার কিছু পুরাতন মডেলে প্রসেসর থাকে কিন্তু অনেক হাই, যে প্রসেসরগুলোর প্রাইসটা বেশি। যেমন ধরেন আমি যদি আপনাদেরকে বলি যে এইচপি এলিটবুক এবং প্রোবুক, অনেকেই প্রোবুক পছন্দ করেন না, কারণ কি প্রোবুকের গোল লোগো, আর এইচপি এলিটবুকের এটা হচ্ছে আপডেট লোগো, 4 ফিঙ্গার লোগো। আপডেট ডিভাইস মানেই যে তার প্রসেসরটা আপডেট, তা কিন্তু সবসময় হয় না। কিছু কিছু সময় কিছু কিছু ফিচার আপডেট থাকে। পারফরমেন্স বেস ল্যাপটপ নিতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রোবুকের ডিভাইসগুলো আপনাদের জন্য বেটার, কারণ সেগুলো প্রাইসে কম এবং প্রসেসর আপগ্রেড থাকে। তা আপনারা যখন ল্যাপটপ কিনবেন তখন আপনাদেরকে দেখতে হবে যে ল্যাপটপটার র্যাম কত আছে, র্যাম স্পিড কত আছে, প্রসেসর স্পিড কত আছে, প্রসেসর কোর থ্রেড কতগুলো আছে, ক্যাশ এমবি মেমোরি, ডিসপ্লেটা কত ইঞ্চি, ল্যাপটপটা আপনাকে কত মিলি সেকেন্ডে ডাটা ট্রান্সফার প্রোভাইড করতেছে, এই জিনিসগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। চার্জার কিন্তু একটা মূল বিষয় একটা ল্যাপটপের জন্য। ল্যাপটপের উপরে কিন্তু বোর্ডের কোয়ালিটি বা বোর্ডের লংজিভিটি ডিপেন্ড করে। আপনি যেখান থেকে ল্যাপটপ কেনেন না কেন, আপনাকে কিন্তু চার্জারটা দেখে শুনে নিতে হবে যে আপনি অরিজিনাল চার্জার পাচ্ছেন কিনা। কারণ অনেকের মনে একটা কোয়ারি থাকে যে ভাই সেম ল্যাপটপ একটা দোকানে দেখতেছি আমি 30,000 টাকা, আপনার দোকানে কেন 35,000 টাকা। কিছু জিনিসের কারণে র্যাম, এসএসডি, ব্যাটারি, কালার, এইগুলোর কারণে কিন্তু প্রোডাক্টের দামগুলো ভ্যারি করে। তো এই জিনিসগুলো মাথায় রেখে প্রোডাক্ট যাচাই বাছাই করে আপনাকে প্রোডাক্টটা কিনতে হবে।